হুজুর দেলোয়ার হোসেন সাঈদীও সালাউদ্দিন কাদের বলছেন, আপনার বানানোর ট্রাইব্যুনালে আপনার পতনের পর আপনার ফাঁসি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে গেল? আহ, মাজলুম তো তারা যা দোয়া করছে কবুল হয়ে গেছে। সালাউদ্দিন কাদের মানব রচিত মতাদর্শ করছে, দল করছে, কিন্তু তিনি মাজলুম, তিনি অন্যায় করে না। ওনারা আগের থেকে রাজা বাদশাহ ফ্যামিলি, কত উচ্চ বংশের লোক জানেন। ফজলুল কাদের চৌধুরী সাহেবের ছেলে, আল্লাহু আকবার। আল্লাহ ফজলুল কাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কোনো এমিয়ার দলের ন, তবে আমি ওনার সাহসিকতাকে, ওনার জ্ঞান প্রজ্ঞার নেতৃত্বকে ভালোবাসি। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের সাথে আমার হাসর নসর করিও, আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। আর সাইদি সাহেবের জন্য এমন কোনো বিতর নামাজ নাই যেখানে আমি নাম ধরি ওনার জন্য দোয়া করি না। এটা আমার শিডিউল দোয়া, এতদিন তো আমি ডরে কই না। সাইদি সাহেব এবং নেজামি সাহেবের জন্য আমি বিতর নামাজের নাম ধরি দোয়াটা শুডাউন করি। আজকে আমি বলে দিলাম গোপন আমলটা, বুঝছস? আল্লাহু আকবার। ওনার সাথে সরাসরি জেলে দেখা হওয়ার সুযোগ হয়েছে। কলিজার সাথে কলিজা লাগাইছি রে, সব কথা বলা যাবে না, সিস্টেমে আল্লাহ দেয়া করেছে। আমিন কও। সব কথা কইতাম না, আর বয়সও কমিয়ে ইয়ের কইলেও অসুবিধা কি, মরি আর ন যাইও, এমন আঙ্গরে মারিয়ে লাগবে অল্প সময়। দনগুণ অত্তর হয়ে যাইব, তাগুর দনটা অত্তর হয়ে আবার হুজুর কোবাইব লেই রাখ, কথা ঠিক কিনা? দোয়া হইতেছে হ্যাঁ, তারা কোন দিনে আইব না লই আনবো আঙ্গরে কোবাইব লাই এ আর হরে এইগুলো আফার লাইনে অবস্থা হইব। জাহাঙ্গীর কথা বুঝবি, বিপদ হইলে জাহাঙ্গীর সময় থাকতে কোরআনের ভিতরে হাঁদা, কথা ঠিক কিনা? জাহাঙ্গীর রে খাতো হইলে উড়াই কান্নে রশি দি, কি দি কেরানে কামন, এটা হলো হাবলুল্লাহ, এটারে আল্লাহ কইছে এটা আয় আল্লাহর রশি। আদম সফিউল্লাহ রে যেদিন আল্লাহ জান্নাতে তো আলা দিছে, আল্লাহকে কাঁদিও না, রশি আলাই। এ তোর ছেলে মেয়েরা যদি ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হুদান হয় হাবলুল্লাহ, যদি কোরআনের রশি আইয়ে তোমার ছেলে মেয়ে যেগুলো কোরআনের রশি ধরবো, আই কেরান লাগাই রাখছি আর সাজিমে করে তোমরা টানি আমি জান্নাতে লইয়া নিম। সুবহানাল্লাহ। এই কোরআনের রশি যারা দৈত্য ন, এগুলো আফার মতো হয়ে যাবে, কথা ঠিক কিনা? শুধু ক্ষমতা ক্ষমতা চিন্তা করে জাঙ্গিরিয়া মরি যাবি কি, এগুলো তো হালাইবার জায়গা আছে, তুই হলাতেই হইতি না। সিএনজি স্ট্যান্ডে চাঁদা কদিন গাইবি গোলালু আর দালাল বাগলা গুলি এলাইব কোরআন হান্দাই যা লিল্লাহে তাকবীর। আঙ্গ আলেমের ঘরে মারবি, ফিস সাহেবের ঘরে মারবি, মারি কদিন খাইবি, মারি কদিন চলবি? কইছে না একটারে গুলি করি একটা খাড়াই হতে আটটি খাড়াইতা। আমার 1,20,00,000 কাউমি আলেম তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। আমিন ক। আঙ্গ সরকারি গুণের মারার হর আমাদের কাউমি ভাইয়েরা দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে, মামুনুল হক ভাইয়ে দাঁড়িয়ে যাবে, আমার সরমনের আমার আইকন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে দাঁড়াবে তারা। আমিন কও। এগুলো আল্লাহর কৌশল। আমার কোনো সন্তান নাই, আমার বোনের 2টি জমজ সন্তান আছে। আমি যদি তার একটি সন্তান এনে পালন করি, সে আমাদেরকে কিভাবে ডাকবে? মামা মামি নাকি বাবা মা? কোনোদিনও মামা বাবা মা বলতে পারবে না, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ। মামা মামি বলবে। মাসালাটি জানতে চাই। হ্যাঁ, এটাই মাসালা। আচ্ছা, এরপর আরেকটা, শিয়া মুসলমানের গজল শোনা যাবে কিনা? কি শিয়া মুসলমানের জন্মদিন পালন করা যাবে কিনা? কিসের জন্মদিন? ইবাদত করেন জন্মদিন মৃত্যুদিন মিয়া। তা শিয়া মুসলমানের গজল শোনা, ওদের সাথে সম্পর্ক রাখিয়েন না। তারপর সুন্নি মুসলমান আর শিয়া মুসলমানের মধ্যে ব্যবধান কি? এটা বিশাল বড় প্রশ্ন, এটা আপনি অনলাইন সার্চ দিয়ে জানবেন, বুঝছেন? এটা এক কথা জবাব দেওয়া যাবে না। দাঁড়িয়ে রাখার বিধান কি ও দাঁড়িয়ে কতটুকু রাখা ওয়াজিব? দাঁড়িয়ে রাখার বিধান হলো ওয়াজিব, সকল নবীগণের সুন্নত, এক মুষ্টি রাখবেন, এক মুষ্টি, বুঝছেন? তবুও মাসলাতে আছে, ছোট করে রাখলেও কোনো রকম মামলা থেকে বাঁচবেন। তবে পরিপূর্ণ সুন্নত হলে এক মুষ্টি রাখবেন, এক মুষ্টির উপরে আপনি কাটতে পারবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে কাটতেন, স্মার্ট করে রাখতেন, অনেকে এত লম্বা করি রাখ। হজে একটা দেখছি দাঁড়িয়ে হাতের আড়ু আমার, নাউজুবিল্লাহ,
ওয়ারফুল লোহা হাদিসের মানা নিয়ে গেছে দাঁড়িয়ে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথা অর্থ বুঝি তোর ঠ্যাঙ্কের তলে দাঁড়িয়ে লাবি, হিসাব করতে বললে হিসাবে ইয়া করিব। আরো বাবির লগে কত কাম আছে না, তো এই সময় কি হইব ঘটনাটি খাড়া ইস্কনে ধরে বেটা। তাবিজ দেওয়াও রাখার বিধান কি? এটা হারাম। আল্লাহ নবী চিকিৎসা করছে 3 রকমের, ফুঁক দিছে, খাইছে, ডলছে, তো তাবিজ তো নাই। মানে আল্লাহ আমি মাতান ফাঁকা 10 টাকা। হুজুর তাবিজ ব্যবসা করিও না হুজুর, খবরদার। ফুঁয়াই পয়সা লেবা, পয়সা যা লইতে আরো যত লাখ টেয়া যায় আছে, তবে বোতল ভরি হানি দিলে তো দিলে তো টেয়া দেয় না। বিপদ কি হুজুর এক জায়গায় আছে। আমরা যদি কন্ট্যাক্ট না করতাম টেয়া দিত না, তো সাইকেলও চালাইতে ইতাম না। জাফলঙ্গ বাজ করছি 150 টাকা দিছি, রাত 2টা বাজে মাইক দিছে, গাড়ি লেগেছি কদমতলি তো তৎকালীন 1800 টাকা। কইলাম তো ভাই 150 টাকা কোন দুঃখে দিলেন? না আগে 150 টাকায় এমনি নি কন্ট্যাক্ট শুরু করে দিছি। আগে একটা চুক্তিপত্র, সোজা কথা। তো হুজুরে আল্লাহ তাবিজ দেয়, হুজুরে আল্লাহ আচ্ছা আর বাড়ি যে বাড়ি হওয়া দেয় হেতের বেতন 15,000 টাকা, তাহলে হুজুরের কেন 5,000 টাকা বেতন দেয়? তো করে কে কো হুরাইবি কালাম বাদ দিকে চাহ ভালো আছে খান খানা সুন্দর কালাম কালামে ঘুমাইনি রে। এই ছাত্রগুলো টিকে গেছে ইনশাল্লাহ, আমিন ক। আমিও চাইছি হিডি যাক গই বেটা, কাপঝাপ করে বেটা। আই চাই ছাত্র কমক, কমলে বালা, কমলে হড়া বালা হয়, হাতের লিয়া কাটতে আরি হড়া হড়াইতে আরি। আজ যে কইছি শেষ মোনাজাত দিম ক্লাস 9-এ, পোলান আছে 74 কে দুগা আছিল। এখন যে শাস্তি দিছি দিনের কত নির্যাতন করছি। কিরে তোরা রইস হুজুর আপনি কইছেন থাকবেন দোয়া মনে, তো দূরস্বরী বেড়ে গেলে মৌসুমের কলজার লগে কলজা লাগে দোয়া করছি। দুগে বালা দোয়া যদি কবুল আর দুগে কারবার হয়ে যাবে, ঠিক নি রে? তোরা যেগুলো আছো তো আমার বহুত সারিছে আলহামদুলিল্লাহ। আর অনলাইনে আর কলিজার টুকরারা নেদারল্যান্ডস, ফ্রান্স, পর্তুগাল, সাউথ আফ্রিকা, আমেরিকা, এ গ্রহে আমাদের কথা শুনবে তারা। আল্লাহু আকবার। এর চেয়ে আনন্দ আর কি? আমেরিকার ভিসা ফাটা দিতেছে আমার লাই, কলজার টুকরারা একটা টিয়া অনেন 60 লাখ টাকা তুই জমা দিয়ে আমেরিকা যাস, আর কলজার টুকরারা পার আইয়ের আপনার অপেক্ষায় আছে। আমিও ছুটি জমাই রাখছি, আমিন ক। আমার অর্জিত ছুটি জমাই রাখছি, মনের মতো আড্ডা দিব, জমবে আড্ডা ইনশাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর দরজা আমার জন্য খুলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মোহতারাম, একটা প্রশ্ন, জমি দোকান কট দেওয়া নেওয়ার বিধান কি? কট মানে কিতা লাগিত দেখেন, টাকা তো পরিপূর্ণ টাকাটা হবে না, টাকা একটু বেশ কম করিয়ে বুঝছেন নি, নশুদ হয়ে যাব ফদলুহা রিবা। আচ্ছা গেল এটা কিতা, ওইটা তো প্রশ্ন জবাব দিছি। মাগো কড়ারে করছ হুজুর, আপনার নিজের বানানো ট্রাইব্যুনালে নিজের ফাঁসির রায় ভবিষ্যৎ রাজনীতিবিদদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিত, এ নিয়ে আপনি কিছু বলেন। হুজুর আফার বানানো নিজের ট্রাইব্যুনাল, মান হাফারা হুফিরা নবীর হাদিস তো 100 বছর আগে নবী কথা এটা কইছে। মা গো নবী কোন ক্লাসে উঠল, কোন কোন ব্যক্তির ছাত্র? ওনার শিক্ষকের নাম আল্লাহ, ওনার শিক্ষকের নাম দুইটা শব্দ, মান হাফারা হুফিরা। যে কারো গল্লা খাদ গুণে সে খাদে নিজে পড়ে। সাদি সাহেব কইছে যে পুলিশ আর কোরআনের কর্মী করে ফিডার, আমনে নিয়োগ দেওয়া পুলিশ আমনে নেতা কর্মী করে ফিডাইব। ফিডানি কালাম ভাই, আমার হচ্ছে কালাম ভাই কোনো মাফিয়া দলের নেই, আর ডর লাগে তো লাগবে কোরআনের বাপ। আমিন করে মঞ্চ কোনো মাফিয়া আসেনি, কোনো মাফিয়া টাফিয়া লইও নাই। 16 বছর মাফিয়া করলে কথা পুরো অরিজিনাল ওষুধ বেচতে পারিনি, গাইড ওষুধ মাজলুম আমার ভাই। আল্লাহ এত সুন্দর চেহারাটারে কোরআনের জন্য কবুল করো। বুদ্ধ হিডাকে ভাই, হ্যাঁ বুঝি তো চেহারা বুঝা যায়, দেখলে আল্লাহ যদি নাট বলতে ঘুরে দেয় মদিনার দিকে চলে যাইব ইনশাল্লাহ। আমিন করে ও কালাম ভাই আর তো চেহারা দেখলে মাফি এলাই ডরে সব কথা কইরা কত করে তোরা কব আসবে না। গেছিনি আফা বিচারকও তাদের, ওনার নিয়োগ দেওয়া তত্ত্বাবধায়ক উপদেষ্টা কোনো বিচারক নিয়োগ দিছেনি। অ্যাডভোকেট এখন হেমিয়ার আমলে অ্যাডভোকেট তাজুল ইসলাম শিশির মনির এখন কিন্তু আগে এই অ্যাডভোকেট এগুলো শুধু মামলার নাম পরিবর্তন হয়েছে। আগে আসছিল সাইদি সাহেব, নাজামি সাহেব, ওর নাম এখন পাল্টিছে অ্যাডভোকেটও কি করুন। ও মা গো
লিল্লাহি তাকবীর। তুই কারো করে গুলি করছ এমনে টিকেট টি বসছা সাদা আঙ্গুলি দিয়ে এনে মারস তোর দিকে কোগা 3 গা হামদারিস তুই গুলি মারতেছ তোগা তুই খাবি 3 গা। মাগো এই ওয়াজ করছি কিন্তু সাইদি সাহেব কুমিল্লা টাউন হল ময়দানে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। লাকসম তো বাড়িতে হাঁটি হাঁটি গেছি, তখন বাসও এভাবে ছিল না। উনি এভাবে দেখাইছে হাতটা, মনে আছে আমার, আমরা ফ্যাশন থেকে ছিলাম, মনের জন্য নূরে জল জ্বলা, কি মজার মানুষ উনি, এমনি দেখাইতেছে। সব ওইটি আমরা ক্যাসেট করে রেখেছি। আল্লাহু আকবার। হুজুর আসসালামু আলাইকুম, শুনতে পেয়েছি আপনি নাকি চান না যে আমাদের নোয়াখালী বিভাগ হোক, এই বিষয়টা কি আসলে সত্যি কিনা? এটি আপনার স্নেহের মুজাহিদ। এটা কে কইছে? এটা মিথ্যা কথা। আমি চাই নোয়াখালী বিভাগ হোক, কুমিল্লাও বিভাগ হোক। কাল্লা দেবিদ্যার দোয়া করছি কুমিল্লা বিভাগ হোক। তবে আমি চাই কি জানস, 10টা 59 মিনিট 58 সেকেন্ডে কুমিল্লা বিভাগ ঘোষণা হবে, আর 60 সেকেন্ডে মানে জাস্ট 11টা হয়ে যাবে নোয়াখালী হবে। আমি এটাই চাই। এটা তোরা বোতলের ভিতরে বরি তোরা নোয়াখালী বিভাগ লইলে আর কি তারে ভাই। আমি তো আগে নোয়াখালী বিয়ে করতাম সাইয়ের, তার আরো ভালো হইলো। এটা আমার বাপের বাড়ি, এটা আমার ওর বাড়ি। আমি তো সকলের প্রিয়, সকলের আপনজন। আমি চাই হোক, কোনো অসুবিধা নেই। তবে আগে বিমানবন্দরটা আমাদের খুবই দরকার। আল্লাহ তুমি নোয়াখালী বা কুমিল্লা আল্লাহ একটা বিমানবন্দরের ব্যবস্থা করো, তাহলে আমরা পুরো বাংলাদেশের তদন্তে আসবে মন্ত্রণালয় থেকে আসতেছে। আমিন আমিন। তবে শুনছি কোন একটা জেলাতে 40টা ইয়ারবাসে রাডারে এখনো পথ দেখায়, আর অলরেডি বিমানবন্দর রেডিও আছে, শুধু লোক লাগবে 200। একটা বিমানবন্দর আছে কিন্তু আমাকে বাইর লগে। আমি ডরে তো ওর নাম কইতাম, জেলার নাম কইতাম না, কবি আয় তো কোদালি বুধ দিকে টানে। এটা এখনো কিন্তু প্রায় 43 লাখ টাকা রেভিনিউ আয় করতেছে। রাডার সচল আছে। রাডার কিতে আছে? এতে গুমজাল লাগছে কিতে আছে? ইয়ারবাস এরোপ্লেনকে এখনো হদ দেয়া আমাদের এখানে নামে বিমান বাহিনী আছে এখন না, এটা আছে তো, এটা টেম্পোরারি ভাবে আছে। এটা কিন্তু বিমান যে জায়গাটা অধিগ্রহণ করে রেখেছে প্রায় 50,000 কোটি টাকার জায়গা বর্তমান ভ্যালু, এর চেয়ে বেশি হবে। এর দূর জায়গা একবার এশিয়ান হাইওয়ের লগে রোডও করা আছে, লেখা আছে অমক জেলার বিমানবন্দর রোড। আল্লাহ দোয়াই এখনো লেয়া আছে, নেই পেলোটো লেয়া আছে। আয় কইতার না, আরে মারবি তো। এটা তোরা গুগল সার্চ দিস, 40টা ইয়ার বাসকে কোন বিমানবন্দর পথ দেখা। আর তোকে এনে যদি বিমানবন্দরটা হয়, বাইরে কইছে ওইলে আবার রাডার কিনতে কত হাজার কোটি টাকা লাগবে। কেন তো রাডারও বইয়ে রেখেছে। লোক শুধু কোগা 200 লোক নিয়োগ দিলে শুধু পথ দিয়ে বিমানের এমনি। আর আমার কিছু বিমানবালা আফু করে নিয়োগ দিলে কামাই গেছে। তাহলে বিমানবন্দর কোন রে? তবু বিবেকের আল্লাহ দায়িত্ব করো। আই সে জেলাটার নাম বললাম না, তবে কুমিল্লা নামে একটা জেলা আছে পৃথিবীতে। ওঠো আল্লাহর জন্য। ওই জেলাতে একটা লোক আছে, তার নাম রফিকুল্লাহ। কেন জানি তাকে নোয়াখাইল্লা বলে, কিন্তু লোকটা আছে মিল্লা জিল্লা। সম্ভবত সেখানে রাডার আছে, অলরেডি বিমানবন্দর রেডি। কত বলছি, এটা সচল করলে আমার এই বেল্টের 6টা ডিস্ট্রিক্টের লোক, আমার প্রবাসীগুলো এখানে আসতে পারে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে। 20 মিনিটে কুমিল্লা থেকে এনে চলে যাইব। আর এখানে নোয়াখালী হইলো আমাদের 20 মিনিট, কোনো অসুবিধা নেই। পড়লেন আলহামদুলিল্লাহ, আমিন ক। আমরা তো একই বেল্টের। আচ্ছা, গান বাজনাও টিভি দেখাও অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া কি গুনাহ? মারাত্মক গুনাহ। হুজুর সালাম আলাইকুম, শুনতে পেয়েছি আপনি নাকি, এটা বলছি। আচ্ছা হুজুর, টাকা খেয়ে ভোট দেওয়া কি জায়েজ আছে? তুই এই টাকা খাইবি কে? একবারে গরিব হইলে খাইতে পারবি, তবে ওনার দোয়া করিস। টাকা ভোট দেওয়ার শর্তে টিয়া আলোচ্ছে বলতে দেন, গরিব মানুষ, আল্লাহ তো ভোট টিয়ার মালিক, দেন খাই। আর হে সিটারি করলো কা, তাহলে সিটারের অব্দি বাটপারে যাবি আর তুই। তবে তার হকটা নষ্ট করছে, তাহলে দোয়া করলে সর্ব ধনী যারা আছে তারা খাইও না, কিন্তু সমস্যা তো হলো ধনীর এই মালটা খাইব। 3 লাখ করে আনবো কেন্দ্রলাই, কিছু সবুজ সাগরকে অল্প কিছু দিব কই ঘুরাইব, হুদা মাল খাই লিবে হাতে, ঠিক কিনা? ধন্যবাদ। হুজুর, আমার আইডি কার্ডের নাম ভুল হওয়ার কারণে একজন প্রার্থী তার নিজের টাকা দিয়ে তার ঠিক করে দিবে, কিন্তু তাকে ভোট দিতে হবে। এখন
আমার করণীয় কি? না, এই চুক্তি করা যায় যাবে না। তুই ইচ্ছা তোর এটা তো ঠিক করতে পয়সা লাগে না, তুই অনলাইনে ঢুকবি, তোরটা তোর ঠিক হয়ে যাবে। এনে এমবি যা সাইরানার এমবি খরচ যাবে, তুই উপজেলা প্রশাসনে যাবি, নির্বাচন কমিশনার সাপ তোর এটা ঠিক করে দিব। তোর হাতে এটা শর্ত করে খায়, ঘটনা কি করি দেখ, ভোট তুই সয়েজ মোতাবেক ফাটতিরে দিবি। আমিন। হুজুর, আমাদের সমাজে কিছু মানুষ বলে যে বিয়েতে গান বাজনা হয়, যে বিয়েতে গান বাজনা হয় সে বিয়ে নাকি অতি তাড়াতাড়ি ভেঙে যায়, এটা কতটুকু? হ্যাঁ, এটা আল্লাহর গজবের বিয়ে, তো হারাম। গান বাজনা হয়ে যে বিয়ে হইবে এইগুলোর ফলামাই হইলেও তো ঝাড় গইব, জানা তো জানা মারাত্মক গুণা এটা। গান বাজনা করি আপনি বিয়ে করলেন, আপনি তো এটা হারাম কাজ করলেন। হুজুর, আজ রাত 2 ভাই আমি প্রবাসে থাকি। হুজুর, আমার বড় ভাই মারা গেছে, এখন আমি আমার ভাবিকে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার মা বাবা তাতে রাজি নাই, এখন আমার করণীয় কি? মহিলার দুশ্মন তো মহিলাই। তোর মা কইব কি বুঝতি, যাই যা কবে হেতে আর একলারে খাইছে, তোরাও খাইব। তুই এই বাবিরে এই শর্তে বিয়ে করবি, বলে ভাবি আমি তোমাকে আপন করে রাখবো, আমার ভাই বাতিজাগুলো থাকবে, তা আমার শর্ত হলেও আমি আরেকটা বিয়ে করব, তুমি আবার আমার লাই মামলা টামলা দিও না, রাগ করিও না, আমি কুমারী একটা বিয়ে করবো, তোমারও মুরব্বী হিসাবে রাখি দিব। চা ভাবি রাজি হয়নি, ওই তো ন। ওরে মা গো মা, হিংসুক কমিটির উরা মহাসচিব না আফা গরিবের লোকেরা, ঠিক কিনা? কারণ বাবির যদি বয়স 35-40, তুই যখন তেগেরা যুবক আঙ্গ কালামের মতো হইবি, তখন বাবি এসকেরা, তখন আবার তুই আবার পড়বি বিপদে। এল্লা তোর মা বা চাইতেছে বাজি তুই কুমারী কর, তুই বাবিরও করবি কুমারীও করবি, একসাথে দুইটা কর ইনশাল্লাহ। আমিন কর। আমার এই প্রিয় বোনের ভাবিরে রেখে দে, এই মানুষটারে দৌড়েস না, আল্লাহ তোরে বরকত দিব। আমিন। তবে আবেগে হর ইচ্ছা বয়সের সাথে মিউচুয়াল কর, প্রয়োজনে ভাবির এটা বুঝা পেলে ভাবি আমরা রাজি নি হরে, কিন্তু কাবজাব করতে ইতেন না এখনো না ভাবি, পরে তো তুমি আমার আপন, তখন কই ফেঙ্কু এদিকে আসো, তখন তো তোর মালিকানা চলে যাবে ইনশাল্লাহ। আমিন করে। আমি সৌদি আরব প্রবাসী, কিন্তু আমার কোম্পানি বলে যে তুমি জোহর এবং আসর মাগরিব এর নামাজের সাথে আদায় করার জন্য এখন আমার করণীয় কি? না, জোহর আসর কোম্পানি বলে যে তুমি জোহর আসর নামাজ একসাথে পড়ো, আসর আর এসা একসাথে পড়ো, এটা আর কি। ও জোহর আসর একসাথে পড়বে যদি আপনি টোরে থাকেন, জমে বাইনা সালাতাইন, কোম্পানি তো ঠিকই বলছি। আর যদি আপনি আপনার বাসার কাছে থাকেন সৌদি আরব, আপনি এই পড়বেন, কারণ আপনি তো 2 বছর 3 বছর থাকার নিয়তে গেছেন, আপনি সেখানে মুকিম, আপনি এক ওয়াক্তে পড়বেন। আর মাগরিবের সাথে এশা পড়বেন যদি আপনি টোরে থাকেন, এটা জমাবাইনা সালাতাইন শাফি মাযহাব অনুসারে। তা আমাদের মাযহাবেও একটু কি লোকাল আছে, মাসালাটা আরও ভালো করে জেনে নেবেন। আমরা সফরে জমাবাইনা সালাতাইন আমিও করি পার্সোনালভাবে, কেমন যখন আমরা মুসাফের হই। আরেকটা প্রশ্ন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, যারা বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী, তাদের জন্য আপনার নসিহত কি? তারা কি জান্নাতি না জাহান্নামী? তাদের জন্য আমার ওয়াজ হচ্ছে, আমি তো 16 বছর তাগর ওয়াজ করছি না, তাগর টাকা খাইছি না, আমার বাইরে আমার ভালোবাসতো, আমি এখনো তাদেরকে ভালোবাসি, কিন্তু আফার গুতা নিয়ে মিছিল ফি দেখায়। আমরা ওয়াজে কোনোদিন তাকে বিরোধিতা করি, কারণ হিগুনো আঙ্গল লোক, আবার জাঙ্গির গ্রুপের ইগুলো যখন চেঁচা খাইব আবার আঙ্গল কাছে চলে আইব, এগুলো এখন মার খেয়ে ফেলার সুযোগ দিছি। এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যখন নির্বাচনটা হইব, 6 মাসের ভিত্তি কোন চেঁচা খাই শরতে যাব, সোজা যাব, পরে আঙ্গরে বুঝবো। তো এখন আমার প্রিয় ভাইদেরকে আমি নসিহত করি, মানুষের টিআইডিজি যারা মারছে তাদের কাছে ফোন দিয়ে ক্ষমা চান। আর মাল তো কামাইছে, আমার বাইরে কামাইছে না, হিয়ানো ইন্দোনেশিয়া টোরে যাকবই, সিঙ্গাপুর যাক, জিয়ানো যাক, বিয়ে একটা করি মুসলমান মেয়ে করে, হিয়ান অজ্ঞা বাচ্চা টাচ্চা বুড়া কালে দিতে এলি, হয়তো হিয়ানের অজ্ঞা ফলা আল্লাহ দিলে সিঙ্গাপুরের রাজা হইব, খানায় কাবার ইমাম হইব, হইবনি। মালেডি নষ্ট করে লাভ নাই, সুইস ব্যাংকের লাভ নাই। আমার প্রিয় ভাইদেরকে চরিত্র হেফাজতের জন্য আমি বলবো যে তারা হোটেলে যাতে অকারেন্স না করে, তারা যাতে বিবাহ করে। কারণ এই শাস্তিটা তারা এখন ল্যাংডা রয়েছে গিলে জানেননি, কারণ বউ ছাড়া তো থাকতে ইত্য না, বউ রয়েছে এক দেশে, নিজে আরেক দেশ। আলেমদেরকে নারী দর্শন মামলা দিছে, এই জন্য তারা জিনা করতেছে। বলে হুজুর আমরা যে ধারণা করলেন, ধারণা কিতা, পুরুষ মহিলা ছাড়া থাকবে কেমনি? এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলবো, ভাই পয়সা বেশি লাগতো না,
বুটান টুটান যেমনি হারেন বিয়ে শাদী করি ফুত পবিত্র জীবন নামাজ ধরেন কোরআন স্টাডি করেন। আর যে সমস্ত কাজগুলো করছেন মানুষগুলোরে ফাঁসি দিছেন কলিজা খুলিয়ে এলেছেন ফেসবুকে তো যে গালিগালাজ আরে করে ধরিয়ে আর গালিগালাজ করে আমরা তো ডরে তা করে একটা কমেন্টসও করি না লাইক দিলে তো আমার কোবালাইতো ঠিক কিনা অন্ত আমরা বুঝি কারা আমার গালিগালাজ করে ঠিক আছে না। তো আমি আমার ভাইদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে মাফ চান আল্লাহ ভুল করছি বুঝি নাই ও মাবুদ ভুল করে ক্রস ফায়ারে দিছি এক একটা মানুষের 40টা মামলা দিছি তারা করে জেলে জেল নিজে হয়ে গেছে তাদের একটা মানুষের কালামবাড়ি যদি 40টা মামলা দেয় কার্য দিবস হলো কার্যকাল হলো কোড়ে মাসে ধরেন ঝরে গেলে 8-9টা হাজিরা তাহলে একটা মামলা ঘুরিয়ে আইতে মাস দিতে 4 মাস লাগে 16টা বছরে তো লোকগুলা বিএনপি জামাতের লোকগুলা কোড়ে ঠিক কিনা গজবটা লাগে গেছে তো আপনি এই মাপ চান আল্লাহ কাছে আল্লাহ দেশে ফিরতে পারি আর নাই পারি তোমার ইচ্ছা যদি এখানে স্টকে মরি কবর হয়তো এখানে হবে যেখানে হোক আমি তওবা করছি আমি আর গুনাহ করব না আমি কোরআনের কর্মী হয়ে গেলাম আমি দাঁড়িয়ে রেখে দিলাম আমি ভুল করছি আল্লাহ হাজার হাজার কোটি টাকা আছে আমি কিছু টাকা রাষ্ট্রের কোটাগারে আমি গিফট করতেছি আমার দেশের এই কোটি কোটি মানুষ বাঁচবে আমি ঋণ খেলাফি আছে আমি ঋণগুলো পৌঁছাই দিচ্ছি আমার জন্য কিছু টাকা চুরি করে রাখি দিছি আল্লাহ ন চলিউন কেমনে আমি এইভাবেই আপনি নিজের বিচার নিজে করেন আস্তে আস্তে আশা করি হায়াত তো যে কোনো সময় আপনি চলে যাবেন আপনার প্রিয় ভাই আপনার অনেক আপনি ধরা পড়ে যাবেন আপনি আল্লাহর কাছে মাফ চান আর হকদারদেরকে ফোনে হইলেও তাদেরকে ফোন দিয়ে বলেন ভাই আমি ভুল করছি আমারও মাফ করে দিয়ে রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রের যতটুকু পারেন দিয়ে দেন আর না দিলেও মনে মনে নিয়ত করেন যে আমি দেব এই নিয়ত রাখিও যদি মারা যান আল্লাহ আপনাকে ঋণ পরিশোধকারী হিসেবে হয়তো হাসর করতে পারে ঠিক কিনা আর তারা কি জান্নাতি না জাহান্নামী এটা কে জানে আল্লাহ শাহানু জানে যদি কোনো লোক জান্নাতের কাজ করে বোঝা যায় যে লোকটা জান্নাতের কাজ করতেছে এতটুকু বলতে পারেন জান্নাতি জাহান্নামী বলার আমাদের কোনো অধিকার নাই তা আমি আমার ফলাফলাতক নেতৃবৃন্দদেরকে আমি এই কথাটাই বলবো আপনারা নিজেকে নিজে আবাদত বন্দিগিতে নিয়োজিত করেন পাপ থেকে ফিরে আসেন বিয়ে শাদী সেখানে করে ফেলেন অসুবিধা নেই বিয়ে তো জায়েজ আছে পয়সা আছে করেন জেনা করিয়েন না নামাজ তরক করিয়েন না জামাতের সহিত নামাজ পড়েন আর এই সমস্ত পচা রাজনীতি থেকে ফিরে আসেন কোরআনের রাজনীতি করেন আশা করি আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ ঠিক কিনা আমরা সকল দল এক দল আমরা মুসলমান নাহানু মুসলিমুন আমরা তো আওয়ামী লীগ বিএনপি বাগ করি না সব আমাদের পার্টির লোক আসো আমাদের কলিজাতে আসো আমরা কোরআনের রাজ কায়েম করে জান্নাতের দিকে যাব একটা কল্যাণমুখী রাষ্ট্র বানাবো সম্ভবত হুনাইনের যুদ্ধে নাকি তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক ওনারা তো দিতে আর নাই জেল জুলুমের সাহাবীদেরকে ছুঁড়ে আনতে সব তো শেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাঁটটি উগাইছে কজন আর কাছে তো গাঁটটি এটা ছাড়া আর কিচ্ছু নাই ধরেন গাঁটটি খুলি সাহেদে স্যারাগজ্ঞা তারপরে স্যার আগে সলতা চেনেননি স্যার আগে সলতা ব্যাগ বেচলে 200 হইতো না তো নবীজি কয় আবু বকর স্যারাক লই আনলা সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবা কেমনি কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথেষ্ট বাতি গিয়ে তো আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট সুবহানাল্লাহ আর তুমি নবীর আশেক হই এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে তুমি ফাইল্লা না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম আমার সৌজন্যে মাইকের খরচ কোরআনের আওয়াজ চলবো আমি দিয়ে দিলাম একখান জুমার খুতবা দিবা তুমি মনে যেন তোমার সিজার করিয়ে আনছি আমি আবার কত কষ্ট তুমি দিছো 25 মিনিট করি খুতবা 4 বেসন লাগছে তুমি এভাবে জান্নাতে যাইবে গো কেন এত সুন্দর 12,500 ঘুরে যাবে এত মাগনা সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে যেটা সবার সেরা ভালো ছাত্রী প্রিন্সের মতো ঢক 5.5 ফুট পাইয়া গা লম্বা যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ মাইয়া বই বনে বিয়া ওই তো 100 কোটি টাকা মরণ আছে গো তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া এরপর আমি দেখি বিবেচনা করবো দেখি বিয়ে বসতে পারে কিনা
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, ও জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামাতু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যেত। সুবহানাল্লাহ। তো সে হুরগুলোর তোমারে কত কষ্ট করতে হইব? তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তে ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাইয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা আসান্দা দি তুই নূরের আলো জ্বালাইতে চলছে সিটি দেখে তাহলে মিটিং এটা চলবো না 8টা চলবো? এল্লাই তো আজ আবার কথা না তোকে সিটারির কারণে নাউজুবিল্লাহ। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? এল্লাই এগুলো মুতের কথা কইছে আর করে লিখছে। ও আজ বুঝবো ইটালি আমেরিকার স্কলাররা, তাদেরকে দিতেছি এই লেকচার। আহাকে আগে তোর দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলো। আল্লাহু আকবার। তো 12,500 লোক আল্লাহ আপনার বিয়ে করাইব। কত হাজার? 12,000। যেটা আপনার শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ওকে মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়ে গিরেছেন শিখে লেগে। আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনাদের সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াইও, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লাম সিবগা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কসারে ভাই সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 ভাবিরে কইব, ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা বাসর করো? এইভাবে 3 মাইল উঠছো, বাসর করো এইভাবে দরজা আসলা, নক করছো কেন? ম্যাডাম আমরা গেলমান, সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব আফসারি ভাই চরমনের পৃষ্ঠভূজের জন্য, উনি আসতেছে। বিচার নিকেশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমহু, তোমরা কি এই আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকেশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়ে দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্পা থা, এভাবে লুকোছুরি দিয়ে ঘোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শিশের লানি সুবহানাল্লাহ নিয়ে এলে। আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিশা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন। কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল। একটা তো আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছে। অতুল্লিন বায়াদা জালিকা জানি, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা, এতে বক্তৃতা বক্তৃতা আন্নের বদনামি কর, কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করবো, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করবো, এগুন হারামজাদা। এটা বাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই আর রাইফেলের মতো আত খুলে দিয়া ওটা আল্লাহ রে, আতখুল এখন কার? ফতুয়া কার? চিৎকার দিব কার? আল্লাহ কইতে আছে বিয়ে আয় হড়াইও, নবীতি কইতে আছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা হা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো। মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আরেকটা গাড়ায়, বই হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিডে থাবড় দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, ঠিকের দিকে সাইকো রূপসাগরে জলক মারি।
মায়ের কয়ে ব্রিজিং করেন মেয়া কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মরে একবার সে প্রাণরে বন্ধু দেখা তাও আসেনি, এরকম যুবক আসেনি। অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা, ফুত পবিত্র মহিলা। এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। পবিত্র পবিত্র। বেলাল ভাই ওয়াইফ আল্লাহ প্রাণছে তোনার বন্ধু কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ বেলাল নাম কালাম ভাই, এতে হাত করে ডাক্তার তো হাত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে। এটির কাছে সুগার আর গামে ধরছে আর সুগার আর নাই, জয় বাংলা হয়ে গেছে সুগারিস সুগ্রান। গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ রে, বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে কতর গাত খবিষ্যা গন্ধ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাই। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে ফুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল গুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিছে কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেঁটে থাবাড়াইয়া ভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগি দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়ালা। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নর, থামেন মিয়া খুতবা, মিয়া হ্যাঁ খুতবা, লিমাজা সাম্মাইতা ইসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খুতবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো। কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলাল্লাহ ফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে।
সামান্য কথা ন, তুই আগে হে রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাঁটাচ্ছা হিয়ানো, হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না। আগো কালুরা আসে যাকরা হিয়ানো, বাবিরও আর ফোন দিত না, কোহা আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন। এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হলো কি, তাম পৃথিবীতে উনি কি করে, হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে রে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকেরে কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের করলো, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এইভাবে 1400 লোক মারি গেলেছেন বহুত। তো এ কথা কইছি। আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল, দে আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবকে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো? সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। তখন কোতোয়ালে বললো, বাঁশের হলঙ্গাল, বাঁশের কঞ্চিস হুচ্চা করে ইচ্ছা বাঁশ, এই এমনি ঢুকি, এমনি ফাঁসা দি বার করিয়ে এলেছে। দিয়ে এরপরে বাঁশ মেলামারি হালা দিয়ে গেছে, এই বাটির ট্যাক্স সমিনি রোডও থোক, লাশিটা কে এলো যেত, ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমরুল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লইজে আসবে, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনও বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়ে করি করি এখন মোবাইলের হলে ঘর সংসার করে। তাহলে কি পৃথিবীটা কি আর টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি হযরত মোবাইল শরীফ, কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দেখ, কত মায়ের তাগর মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজা এভাবে ধরে রেখেছে। রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কিল্লেডি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো? কোরআনের নামে মিছিল দিবি তো? কোরআন তেলাওয়াত করবি তো? প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয়, আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকাই দিছে, এমনি ঢুকাই দিই, ফাঁসা দি বার করি, হুরির মতো ঢুকাই বেলা হালা দিছে। আয় হায় আয় হায়, কত কষ্ট সাইদি সব পাইছি। বুড়ার শরীর, হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থার এদ্দুত জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে গেছে। এটি নিজেরা নিজে জেলখানার ঢুকালেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি?
কথা কসা আইবনি তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস আড়াইয়ের ঘরে সুযোগ সুবিধা দিয়ে দিই এগুলো আল্লাহর অশেষ রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলাসা আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম কষ্ট আইয়ে কেন আলেমদেরকে মারলেন রফিকুল ইসলাম মাদানি ছোট্ট হল আজ্ঞা না হেরে ল্যাংডা করে ফিডায় আহা সে ছোড়ো উচ্চতা ছোড়ো আল্লাহর কাছে কি ছোড়ো রবের কাছে কান্দি কান্দি বলে দিছি আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম কলেজে পড়লাম জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ আমার রিমান্ডে ল্যাংডা করে ফিডেলে আমি তো কতবার মরে যেতাম সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও জীবনটা আর রাখিও না কত কষ্ট দিছে তারা মানুষের আহা ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো আমি এটাই চিন্তা করি বলে নেন নূরের মতো তার ছবি ঠিক কিনা অন্যায়ভাবে দরিয়ে নিয়ে লটকাই গেছে আহা হুম্মাম কাদের কয় বাজি তোরা কেন বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না কত নিরপরাধ মানুষের নাজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে এখনো চোখে বাসে বক্তৃতা দিছে যে মাস বাজার কি অন্যায়টা তারা করছে কেন তাদেরকে মারলেন কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান লটকাইছে কত খুনের আসামি শাহজাহান না পরে আল্লাহর গজব তো এত পরে পড়ে গেছে জেলে তো বার হয়ে আসা যায় না আর বেশি দিন বাঁচে না ঠিক নেই কথা কয় না এটার নাম কি তা শাহজাহান আহা আমি যদি 1000 বছরের জেলে হইতাম তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নাজামি সাহেবের রশি টাকা ধরতাম না মাগো আল্লাহর ওলির গলা কেমনে আমি রশি লাগাইও আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই কত কান্দা আমরা কাঁদছি কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি আমরা তো এটি বলি না তো করে শর্মে কত কান্দা কাঁদছি রে বিশ্বাস কর যুবক কথা দাও দাওয়াতি কাজ করবে নি তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবে এরে ভাই মদ খাইস না এরে ভাই ইফটিজিং করিস না রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না রাষ্ট্রের মান পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর এরে ভাই তোরা 7 লাখ লোক পুলিশ আছে 37 জন সুদারাম থানা সদর থানা তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই তোরা ভালো কাজ কর আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস কয়টা তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগ 18 কোটি ভালো কাজ প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর একজনকে দাওয়াত দে 1 মিনিট একজনকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা কর আল্লাহ তোদেরকে কবুল করুক পড়ে আমিন